এই যে তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি 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 দাঁড়াও দাঁড়াও, স্ক্রল করো না, একটু দাঁড়াও দাঁড়াও। তোমার কি ব্রেকআপ হয়েছে কোনোদিনও? মানে হতেই পারে, তুমি এই বয়সে যদি প্রেম না করে থাকো তাহলে কবে করেছো? ব্রেকআপের পর নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে তুমি গালি দিয়েছো, খারাপ ভেবেছো। ভাবতেই পারো না, মানুষ রাগের মাথা অনেক কিছুই করে। মুভ অন করতে বড় কষ্ট হয়েছিল না? ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি অনেকবার ওই সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু আমি কিভাবে মুভ অন করেছি, আমি কি কাজগুলো করেছি একটু শেয়ার করি। সময় থাকলে একটু শোনো। ব্রেকআপ ব্রেকআপ মানে কিন্তু শেষ নয়, সবার প্রথমে সেই কথা। প্রথমে যেটা হবে, তুমি শকড হবে যে ও কি করে পারলো আমায় ছেড়ে দিতে। মানে কি করে ও, আমি ওকে এতটা ভালোবাসা দিয়েছি, ও আমায় তারপরে ছেড়ে গেল। কি করবো এখন, আমি কি করব? শক হবে তুমি প্রথমে, তারপর আসলে পেইন, গিল্ট, ব্যথা, কষ্ট হবে তোমার যে কি করেছি থেকে হবে ও কেন করলো, ও কেন করলো এটা আমার সাথে। তুমি নিজেকে গুটিয়ে নেবে। গিল্ট হবে তোমার, হয়তো আমি সবকিছু করেছি, আমারই হয়তো সব ভুল, আমার জন্যই হয়তো এই প্রবলেম গুলো হয়েছে। তারপরে তারপর আসবে রাগ। তাকে তুমি ফোন করবে, যাচ্ছে তাই ভাবে অপমান করবে, যাচ্ছে তাই ভাবে। মানে সে কি ভাবছে, সে ভালোর জন্য ব্রেকআপ করেছে না খারাপের জন্য, ঢুকবে না তোমার মাথায়। জাস্ট রাগ করবে তুমি তাকে, তুই কি করে করতে পারলি, তোকে আমি এতটা ভালোবেসেছিলাম, তুই বাজে, তুই খুব খারাপ। বুঝেছেন তো এগুলো, জানি আমি। তারপর হঠাৎ করে আসবে ডিপ্রেশন, কারণ দেখছেন যে তার উপর রাগ করেও তাকে পাচ্ছেন না, সে ফোনটা কেটে দিচ্ছে। ডিপ্রেশন হবে আপনার, ফোন ধরছে না, ফোন করে যাচ্ছেন, রাগ হচ্ছে। আস্তে আস্তে ডিপ্রেশনটা লোনলিনেস হয়ে যাবে, একাকিত্বে ভুগবেন এখন, প্রচন্ড একা। একা হতে হতে আপনি মানে একা হয়ে বসে পড়বেন আপনি। তারপর কয়েকদিন পর আসবে রিকনস্ট্রাকশন। ভাববে ভাববে যে যা হয়েছে সেটা কি ঠিক হয়েছে, আমার কি এই বিষয়টা নিয়ে আবার ভাবা উচিত, আবার কি আমার তার কাছে ফিরে যাওয়া উচিত। ভাববে। তার কয়েকদিন পর দেখবে সকালবেলা উঠে আর তার গুড মর্নিং মেসেজ না এলেও তোমার সকালটা ভালো যায়। একসেপ্টেন্স চলে এসছে তোমার মধ্যে, জিনিসগুলোকে একসেপ্ট করতে পারো। তখন একটা হোপ আসবে যে না, ওনে তো কি হয়েছে, হয়তো অন্য কারোর সাথে ভালো আছে, আমার সাথে তার যাত্রাটা হয়তো ততটুকুই ছিল, হয়তো এটুকুই ছিল তার আমার প্রতি ভালোবাসা। এখন সবাই বলে ব্রেকআপ মানে নাকি দি এন্ড একটা সম্পর্কে। আসলে দি এন্ড বলে কিছুই হয় না। একটা ছোট এক্সাম্পল আগে হয়তো শুনে থাকতে পারো, তবুও আমি বলছি। একটা গাছের পাতা যখন গাছ থেকে ঝরে যায়, তার মানে কি পাতাটা শেষ হয়ে গেল, মানে পাতাটার এন্ড হয়ে গেল? তা কিন্তু নয়। গাছের পাতাটা পড়লো, মাটিতে পচলো, খনিজ পদার্থের সাথে মিশলো, গাছ আবার সেটাকেই নিল, আবার সেটাই কিন্তু পাতা হয়ে ফিরে আসলো। প্রত্যেকটা সম্পর্কই সেরকম, শেষ হয় না, চেঞ্জ হয় জিনিসগুলো। যতটা ভালোভাবে, যতটা তাড়াতাড়ি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে ব্যাপারটা, ততটা তুমি জীবনে এগিয়ে যাবে। ওই যে বহু বছর আগে চার্লস ডারউইন বলে গেছিলেন না, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। আর একটা কথা, যারা এরকম রয়েছে দিন দুঃখী বসে রয়েছে, কাঁদছো বাড়িতে তোমরা, শঙ্খচিলের শব্দে তাদের জন্য কিছু লাইন। আবেগে পড়ছি তোর পাঠানো সব যন্ত্রণা, সময়ের সন্ধিতে করছি তোর কথার সন্ধিচ্ছে, ভাবনার মায়াজালে বুনছি আপন ধারার যুক্তিস্রোত, কষ্টগুলো আপন মনে জমেছে তোর আমার সাজানো ব্যালকনিতে। দগ্ধ আমি অনুশোচনার আগুনে, প্লিজ আর রেগে থাকিস না, হয়ে যা তুই ঠিক আগের মতো, যেমনটা ছিলিস প্রথম প্রথম। জানি তুই করবি ক্ষমা একদিন, কথা দিলাম, নিজেকে আরো ভালো করবো। নমস্কার, আমার নাম অনির্বাণ শর্মা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল চিত্রকর, ইজ কমপ্লিটলি ফ্রি। থ্যাংক ইউ। ডান, পেমেন্ট